নবাব দাদি একটা বাড়ির ভিতরে বিয়া করে আনছে, আমি কাম করতে করতে মরবো, আর ওই নবাব দাদি খালি লিপস্টিক দিব। এই সংসার আর ভালোই লাগে না। হ্যাঁ, আর খাটতে খাটতে দিন গেল আমার। তুইটার জ্বালা কি যে করুম, না ভাই বাইরে শান্তি, না ভাই ঘরে শান্তি। আমার হাতের বড় তামান্না, আর ওই তামান্না তুমি গামাই গেছো? ঘরে কি করতেছিলা? এই তো বসেছিলাম। থাক, আর আদর করতে হবে না। হ্যাঁ, আমার কাছে দাও। তারপর তুমি কি করতেছো? নাস্তা পানি খাইছো? হ্যাঁ, বসেছিলাম আর তোমার কথা ভাবতেছি। তাই? আর আমি আর কোথায় যাবো? তাই তো, তো পারো। না গো না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। সত্যি কইতেছ? তাহলে তোমাকে আমি বিয়ে করতাম বলো? মানুষের দ্বিতীয় বিয়ে কখন করে জানো? কখন করে? আমি জানি তুমি আমার ভালোবাসো, তারপরে বুঝো না সত্যি কথা। পরে পরে রেখে যখন আমার বিয়ে করছো, তাহলে তো আমার একটা তুমি অনেক ভালো, কারণ তুমি জানিয়ে শুনে আমার কাছে বিয়ে করছো। তুমি এত গামাইছো। তুমি তো আদর করো কেন? আমি তো মারা সারাদিন আমি খাইতে মরি, আল্লাহ যে গদ গদ। খাইতে হইব, বাজার করা লাগবো না, খালি ছোট বলে পড়ে থাকবে। হ্যাঁ, তো নবাব দাদি বিয়া করে আনছে, যান বাজার করে লিয়ে আহেন। তার ভিতরে আসছে একটু শান্তি পাই না, খালি বকর 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 বকর। পাইবেন কেমতে? তুই তো ছোট ধরে থাকেন, হলদি মরিচ তেল নুন কিছুই নাই। খাইতে হইব না, পেটে দিতে হইব না। খালি বকর 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 বকর, বাড়িতে আই একটু শান্তিও পাই না। শান্তি পড়ে আসলাম, তেল নাই লবণ নাই, কি যে হলো চলো। বলে কি আছে না না, ওটা তো আপনি খেয়াল নাই, আমার না আছে। আপনি তো খালি বড় ছোট বড় লেই মানে নষ্টি ফষ্টি করবেন। তুমি আর দিয়ে তো চলো কা? হ্যাঁ, দিয়ে চলো কা? ও এর দিকে জনকা এর লিপস্টিক কাইনা দিবেন, সুন্দর পাড়ে, আর বড় বড় সিরা কাপড় সিরা বেলাজো বড় বড় দিকে। আচ্ছা হয়েছে হয়েছে। আমি কাম কইরা মরি, উনি ছোট বলা কি শোনা, আল্লাহ রে গদ গদ। যাও, আমি বাজারে যাচ্ছি। তোমার কিছু লাগবো? হ্যাঁ, কি লাগবো? একটা লিপস্টিক আর একটা তাই লইবো। আর যদি পারো তাহলে একটা মেকআপ। আচ্ছা ঠিক আছে, এসো। কি ছোট বর কি লাগবো না লাগবো, ওয়ার দিকে তাকান। বড় বর কি লাগবো না না লাগবো, ওয়ার দিকে তাকান না না। আচ্ছা ঠিক আছে, আমি বাজার যাই। আমি এই বাড়ি থাকার পরে আমার কোনো কিছু সহ্যই হয় না। সামান্য একটা লিপস্টিক দিয়েছে, তাও না সহ্য হয় না। সারাদিন কাটতে কাটতে শেষ হয়ে গেলাম গা। নবাবের বেডি একটা আনছে, কাম করে না, কাজ করে না, খালি সাজু গুজলে থাকে, আর চলছে না। কি করতেছো? এরা ভাইজান নি, হ্যাঁ কেমন আছেন ভাইজান? হ্যাঁ, ভালো আছি। কেমন আছো? হ্যাঁ ভাইজান ভালো আছে। তো কি খবর আইলেন? বললাম তোমার জামাই নাকি আরেকটা বিয়ে করছে। কি আর কমো ভাইজান, বাপের বাড়িতে শান্তি পাইলাম না, স্বামী বাড়িতে এসি হে শান্তি পাইলাম না, খাটতে খাটতে দিন গেল গো ভাইজান। সব তুমি একটা কি মাইয়া বিয়া কইরাতে সারা দিন সাজো গোজুর মধ্যে থাকে ভাইজান। আচ্ছা থাকো, আমরা তো জানি তুমি খুব ভালো মাইয়া। আচ্ছা ভাইজান। আচ্ছা তো আমার আজকে কইলো দেরি হয়ে গেল, এখন আইতেছে না, বিরক্ত লাগতেছে। হে দোষ, হে দোষ, তুই না আইতে গেলি, এখন তো আইলি না, কতক্ষণ ধরে হার রইলাম। আইতে কইছিস কারণ আছে, শহরের থেকে আপনে বিয়া করে লই আইছে। ওর বউটা বলে খুব সুন্দর, চল একটু মজা লই আই। চলো চল, ভাবি লাগে না একটু ফেদা আই, চল চল। এই দোষ, জানালা খোলা, চল চল আয়।
ভাবি কেমন আছেন? ভালো আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাবি তো অনেক সুন্দর দেয়া যায়, অনেক সুইট। তাই আপনার ভাইয়া আমার বলে যে আমার সুন্দর এই জন্যই তো আপনার ভাইয়া ভাবি আপনি তো শহরে কি করতেন, চাকরি বাকরি করতেন নি? না পড়াশোনা করতাম তো ভাইয়ের বউ আছে, তারপরে আপনি জানি ভাইয়ের সাথে প্রেম করলেন। ভালো লাগে তাই আম- ভালোবাসি দেখে দিয়েছি। ভাবি আমরাও কিন্তু দেখতাম তো কম না, আল্লাহ দিলে। হ্যাঁ তো আঙ্গুর দিকে দেখেন একটু। আপনারা কি বলতেছেন এইসব? হ্যাঁ কি বলতেছি, আপনি আমার ভাবি একটু মজা লইতে পারি না? না মজা লইতে পারেন না, আমি আমার হাজবেন্ডের কাছে বলে দিই। আরে ভাবি রাগ করেন কে, আপনি অনেক সুইট না, এলে একটু মজা লইতে এলে কি সে। হ্যাঁ জানি আমি অনেক সুন্দর, কিন্তু আপনাদের বলতে পারিনি, আমার বলার জন্য আমার হাজবেন্ড আছে। ওহ ভাবি আপনি রাগ করলেন তাইলে, বুঝছি। এই ভাবি মনে হয় রাগ করছে। আচ্ছা ভাবি জায়গা পরে এক সময় এমন চল। আচ্ছা যান। কি আলে দুটো বিয়া করছিলাম আমি? আল্লাহ আমি কি বললা করছি, মানছি কেন 2-3 বিয়া করতা হে। আমি তো ভালোবেসে বিয়া করলাম, আমার ঘরে তো অশান্তি, সবকিছু দেওয়ার পরও। আপনি হয়তো ওর লেয়া খাইবেন না আমার লেয়া খাইবেন। তুমি আমার ভালোবাসে ঢাকাতে বিয়ে করে নিয়ে এসেছো, তুমি আমার বিয়ে করবে। আপনিও তো আমার ভালোবাসা বিয়া করছেন, তুমি আমার সাথে থাকবে, আপনি আমার লগে থাকবেন। তুমি আরে আমার বাবা, সাথে থাকবে। তোমরা বুঝ- আপনি আমার লগে তুমি থাকবেন। আমার সাথে থাকবে। আরে বাবা তোমরা তো বুঝো না, তোমার লাগে তো আমি কারণ লাগে দাও। আমি আপনার বড় বউ না? আপনার বাবা আমাকে এসে বিয়া করে আনছেন না? আর হব বিয়ে করছি, তুমি তো ওদেরকে বাচ্চাকে দিতে পারো নাই, সেই জন্য আমি বিয়ে করছি। এত কয় বছর সংসার করছি আর আপনার বউ এই কথা মানায় না। আমার তো সন্তানের দিকে দরকার না, পরবর্তী ভবিষ্যতের দরকার আছে না। 5 বছরের বিয়ে করতে একটা সুন্দর দিয়ে ভালো না, এই জন্য আমি আর বিয়ে করছি, কিন্তু তোমার সহ্য হইতেছে না। আপনি আমার লাগাইবেন, তুমি আমার সাথে থাকবে। আপনি আমার লাগাইবেন। আপন ভাই কি সে আপনার এই চিল্লা চিল্লি হুন্না ঢুকলাম। হ্যাঁ রে ভাই কোয়েন না রে ভাই, এই 2 বিয়া কইরা রে ভাই আমার মাথাটা পুরো গেছে রে ভাই। তাহলে এখন কি করবেন? আচ্ছা মাঝে কি 2 বিয়া করে না কোন? আমি এই 2 বিয়া করে কি মহাবিপদ আছি রে ভাই, কারো লোকের কারো বলতে নাই, কেউ রেখে দেখতে পারে না, বাড়িতে শান্তি পাই না, সারাদিন ঘটনাতে আসি, এটা নাই ওটা নাই, কি তুই ডোকরা চাকরি পাই, কি যে অবস্থা। আচ্ছা কো তোমরা মনে কি কো বলতো না? আমি আর তোমাকে জ্বালাজালি দিতে থাকবো না, তোমাকে এই অশান্তি ভালো লাগতেছে না, আমি চলে যাবো। আরে রে কি কো তুমি, কই যাবা তুমি? চলে যাবা মানে? হ্যাঁ আমি চলে যাবো, তোমরা দুজনে সুখে থাকো, শান্তি থাকো। ও আমি তোমার কাছে থাকবো। তুমি কই যাবা গা? তোমরা দুজনে থাকো, আমি থাকবো। আর তুমি কার কাছে যাবে, কই যাবা? তাপন ভাই যেহেতু ছোট ভাবি থাকতো না, ছোট ভাবের মনে মনে পছন্দ করি, তো ছোট ভাবের আমি লয়ে যাই ভাই। আরে কি যাবে কি কো তুমি? আর তুমি ওরা যদি ভালো থাকো, আমি আর কাছে সাথে চলে যাবো। আরে না না ভাই তুমি যাও না। শুনেন, আল্লাহ যা করে ভালো লেগেই করে। ধৈর্য ধরে থাকেন, আল্লাহ তো একটা বাচ্চা দিতেও তো পারে। আল্লাহর কাছে নামাজ পড়ে 2 হাত জোড়ে মোনাজাত করেন, আল্লাহ ঠিক একটা সন্তান আগে দিবা মাগো। সত্যি বলতেছো? জি সত্যি বলতেছি।